এভরিওয়ান, আমি মৌসুমি আর আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ সেদিন ছিল নবমী আর চলে গিয়েছিলাম রানাঘাটের প্যান্ডেলগুলো দেখার জন্য। আর নবমী লাস্ট ডে, খুব মনটা খারাপ লাগছিল জানো। তো আবারও একটা বছরের অপেক্ষা করতে হবে এই ভেবেই। তো প্রথমে রানাঘাটে গিয়ে কিন্তু ভাঙড়াপাড়ার মোড়ে যে প্যান্ডেলগুলো হয় না, ওগুলোই দেখতে চলে গিয়েছিলাম। আর এখানে দেখো থার্মোকল দিয়ে কি সুন্দর ডিজাইন করে পুতুলগুলো বানানো হয়েছে, দেখতে তো খুব ভালো লাগছিল। এখানে মায়ের আরতিটাও একটু দর্শন করে নিয়ে চললাম আরো একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। তো দেখো বন্ধুরা, আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। আর এখানে মূর্তিটা মায়ের কি সুন্দর দেখতে, তাই না? আর এখানে জানো তো বেশিরভাগ ঠাকুরগুলোই রানাঘাটে দেখলাম বুড়িমার মুখের আদলে বানানো, এটাও তাই, কি সুন্দর দেখতে, তাই না? আর এখানেও কিন্তু পুজো হচ্ছিল মায়ের, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর দেখতে লাগছিল। এরপরে কিন্তু আর বেশ কিছু প্যান্ডেল দেখে নিলাম। আর এই ঠাকুরটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে আর দারুণ। আর তোমরা তো সবাই জানো যে আমি ঢোলাকপুর গেছিলাম, সেইটার একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এরপরে চলে গেছিলাম নবকল্যাণ শঙ্কর। রানাঘাটের মধ্যে এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর কাজ না যে কি বলবো, সমস্তটাই পাট দিয়ে বানানো হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা